মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের একটু দেরি হয়ে গেল আসতে, আসলে ওর কিছু গোছগাছ ছিল তাই। কি দাঁড়িয়ে রইলে কেন? রাই, ভেতরে এসো। রাই, তুমি কি এক্সপেক্ট করছো? তোমাকে বরণ টরণ করে ওয়েলকাম করব? দেখো, আমি না ওসব অত ড্রামাটিক ভাবে কিছু করতে পারি না। আর তাছাড়া তোমাকে তো আগের বারে বরণ টরণ সবকিছুই করা হয়েছিল। না না, আমি সেরকম কিছু কেন এক্সপেক্ট করতে যাব? আমার তো মনে আছে, আমি যখন প্রথমবার এই বাড়িতে এসেছিলাম তখনও বোধহয় আপনি খুব একটা মন থেকে আমাকে বরণ করেননি। আপনার সেদিনের চেহারাটা আমার স্পষ্ট মনে আছে। বাহ, তুমি মানুষের মুখ দেখে মনের কথাও বুঝতে পারো দেখছি। আর তোমার স্মৃতিশক্তিও খুব প্রখর বলতে হবে। আমার সেদিনের চেহারা তোমার মনে আছে, তার মানে সেদিনের সব ঘটনার কথাও তোমার মনে আছে। রাই, পারবে তো সব কিছু মনে রেখে আমার অনির সঙ্গে সংসার করতে? কিছু কিছু ঘটনার অভিজ্ঞতা এমন ভাবে থেকে যায়, সেগুলো ভুলে যাওয়া খুব কঠিন হয়। তবু চেষ্টা করব। দেখো মা, সংসার করতে গেলে অনেক কিছু বলতে হয়, অনেক কিছুর সাথে মানিয়ে নিতে হয়, না হলে কখনোই স্বাভাবিক সহজ হতে পারবে না। আর তার সঙ্গে অন্যের ভালো লাগা খারাপ লাগাগুলোকেও গুরুত্ব দিতে হয়, অন্যের ইচ্ছে অনিচ্ছেগুলোকেও দাম দিতে হয়। আশা করি এগুলো তোমার জানা আছে। বাপি, মা, আমি তোমাদের দুজনকেই রায়ের সামনে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা এখানে এসে আছো, ফাইন, আমার তাতে কোনো আপত্তি নেই। আর এটা তো ভালো কথা, ছেলের বাড়িতে মা বাবা এসে থাকবে, এতে তো আলাদা করে কিছু বলার নেই। কিন্তু অকারণে আমার বা আমাদের জীবনে তোমরা মাথা গলানোর চেষ্টা করবে না, প্লিজ। অনি, তোমার জীবনে আমরা কোন জায়গাটায় মাথা গলিয়েছি? ইনফ্যাক্ট তোমার লাইফে কোন জায়গাটা তুমি ইন্টারফেয়ার করতে দিয়েছো? যদি দিতে, তাহলে তোমার লাইফটা এরকম দিশাহীন হতো না। দিশাহীন? আমার লাইফ কবে দিশাহীন ছিল বাপি? আর যদি হয়েও থাকে মা, তাহলে আমি নিজের মতন করে দিশা দিয়ে নিতে পারবো। আমি একজন অ্যাডাল্ট মানুষ মা, আমি নিজের জীবনে নিজেই সিদ্ধান্ত নিতে পারি। প্লিজ প্লিজ, তোমরা আমার জীবনটা চালাতে এসো না। আরো একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, প্লিজ মাথাতে বসিয়ে নাও ক্লিয়ার করে, প্লিজ। যদি এখানে থাকতে হয়, এখানকার মতো করে থাকতে হবে, কিন্তু এই মানসিক প্রস্তুতিটা নিয়ে নাও, যাতে তোমাদের জন্য রায়কে অসম্মানিত হতে না হয়। এটা রায়ের সংসার, তোমাদেরকে রায়ের সাথে মানিয়ে নিতে হবে। অনি, তুমি তোমার স্ত্রীর অসম্মানের কথা বললে, খুব ভালো কথা। অ্যাজ এ হাজবেন্ড তুমি তোমার স্ত্রীর সম্মান নিয়ে ভাবতেই পারো, দ্যাটস ফাইন। কিন্তু তার সামনে তোমার বাবা মাকে অসম্মান করা, সেটা কি খুব প্রয়োজন ছিল? আমি এবং তোমার মা কখনো রায়কে অসম্মান করেছি? বরং আমাদের সাংসারিক অভিজ্ঞতা দিয়ে সবসময় বোঝানোর চেষ্টা করেছি কোনটা মানিয়ে নিতে হয়, কোনটা মেনে নিতে হয়। সরি বাপি, বাপি, আমি তোমাকে আর মাকে কিন্তু অসম্মান করতে চাইনি। আমি শুধু এতটুকুই বলতে চেয়েছি যে এর আগে কিন্তু রায়ের প্রতি তোমাদের ব্যবহার ভালো ছিল না। তোমাদের রায়কে অ্যাকসেপ্ট করতেও অসুবিধা হয়েছিল, সমস্যা ফেস করেছিলে তোমরা। আমি শুধু এতটুকুই চাই যেন ফার্দার ওই ধরনের সমস্যা আর তোমাদেরকে ফেস করতে না হয়। অনি, অনি, সত্যি তুমি আমাকে এবারে হাসিয়েই ছাড়লে। আচ্ছা রাই, এই যে আগের বার তুমি চলে গিয়েছিলে, সেটা কি তোমার এই শ্বশুর শাশুড়ির কারণে? মানে আমরা তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম সেই কারণে, নাকি আমরা অ্যাকসেপ্ট করিনি সেই কারণে? অনি, তুমি এই কথাটা বিশ্বাস করো, নাকি রাই তুমি বিশ্বাস করো? আমার তো ধারণা তোমাদের যা ঘটেছিল নিজেদের মধ্যে ঘটেছিল, বন্ধ দরজার ভেতরে ঘটেছিল, সেখানে আমাদের কোনো ভূমিকা ছিল না, শুধুমাত্র দর্শক হয়ে থাকা ছাড়া। অনির্বাণ, আমাকে এখন বেরোতে হবে, আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে অফিসের জন্য। আমি বলেছি আজকে অফিসে ঢুকতে আমার একটু লেট হবে, কিন্তু ছুটি নিয়ে নি আজকের দিনটা।
কাজে এই ব্যাগগুলো রেখে একটু ফ্রেশ হয়ে আমাকে এখন বেরোতে হবে। ছুটি নেই তো প্রবলেম কি আছে? অনি অফিসে বলে দেবে যে তুমি আজকে ছুটি নিচ্ছ। না, আমার অফিসে আর কেউ বললে কি করে হবে? সেখানকার সব দায়িত্ববোধ সবকিছু তো আমারই। তার মানে তুমি অনির অফিসে জয়েন করছো না? না, সেটা অনির্বাণ জানে। কেন? তোমার অনির অফিসে কাজ না করে অন্য অফিসে ড্যাং ড্যাং করে কাজ করার কি দরকার? ওখানে তো তুমি স্বাধীনভাবে কাজ করতে পারবে। আসলে আমি অনির্বাণের অফিস ছেড়ে দিয়েছিলাম নিজস্ব কারণে, আর আপাতত সেই অফিসে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে আমার এখনো অবধি হয়নি। ও, ছেড়ে দিয়েছো, আবার চলে যাবে, তাতে অসুবিধার কি আছে? বাইরের যে কোনো অন্য অফিসের থেকে কমফোর্টেবল হবে তোমার জন্য অনির অফিস, তাই না? অসুবিধাটা আসলে আমার। আসলে যে কোনো চাকরি বা কাজ তো আমরা একটু থিতু হওয়ার জন্য করি। সেই কাজের সঙ্গে যখন কারোর সম্পর্কে টানাপোড়েনের সাথে যখন আমার সেই কাজটার পাওয়া, চলে যাওয়া জুড়ে যায়, তখন একটু অসুবিধা হয়ে যায়। তাই আমার মনে হয় পার্সোনাল আর প্রফেশনাল আলাদা থাকাই ভালো। ও, তার মানে তুমি এটা নিয়ে এখনো কনফিডেন্ট নও যে তোমার আর অনির সম্পর্কের মধ্যে আর টানাপোড়েন আসবে না? তুমি মনে করো ব্যাড টাইম আসতেই পারে। কাল কি হবে কি হবে না সেটা কে বলতে পারে? তাছাড়া আপনারা সকলেই বোধহয় জানেন আমাকে আমার বাবার বাড়ির সংসারটা দেখতে হয়। কাজে এই মুহূর্তে আমার উপার্জনটা অনিশ্চিত হলে আমি সমস্যায় পড়ে যাব। আচ্ছা বলছি, ব্যাগগুলো কোথায় রাখবো? আমার ঘরে। চলো রাই, আমার ঘরে চলো, এসো আমার ঘরে এসো। দেখলে দেখলে তোমার ছেলেকে? বউ যখন কথা বলছে তখন একদম চুপ চুপ, মুখের মধ্যে না একদম প্লাস্টার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওই মেয়ে অনির অফিসে চাকরি করবে না, বাইরের অফিসে চাকরি করবে। কেন বলো তো? কেন? যাতে দিনের বেশিরভাগ সময় অনির চোখের বাইরে থাকতে পারে। রে বাপ রে বাপ, কি ঘোরেল মেয়ে! আর অনি ওই মেয়ের সামনে আমাদের অপমান করলো, বুঝতে পারলে? অপমান করলো অনি। কি করবে বলো তো ওই মেয়ে? হ্যাঁ, অনির মাথায় পা দিয়ে চলবে। এখন আমাদের ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই সৈনী। আমাদের অনি যেরকম ফিকেল মাইন্ডেড ছেলে, এখন হয়তো ওর বইয়ের কথা শুনছে, কিন্তু একটা সময় ও আমাদের কথা শুনেই চলবে, দেখে নিও। সেটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। ওই মেয়ে অনিকে কবজা করার আগেই অনির যেন মোহভঙ্গ হয়, মোহভঙ্গ হয় অনির। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।